দেখো এখানে বলবো রিয়েল ভার্সেস নমিনাল জিডিপি সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট দেবো। আচ্ছা দেখো, রিয়েল জিডিপি মানে কারে বলছি জানো তো? যে রিয়েল জিডিপি মানে একদম প্রকৃত জিডিপি, মানে আমাদের যে বাজারের দ্রব্যমূল্যের উত্থান পতন হয় না, তাকে আমরা কি বলি? ইনফ্লেশন। এটা পরের চ্যাপ্টারে তোমাদের পড়াবো। এই যে ইনফ্লেশনটা, এই যে জিডিপির সঙ্গে যদি আমরা অ্যাডজাস্ট করি, মানে এর যে প্রভাবটা যদি আমরা এফেক্টটা এর সঙ্গে কনসিডার করি জিডিপির সঙ্গে, তাকে আমরা বলবো রিয়েল জিডিপি। ঠিক আছে তো? একদম একটা শর্টকাটে বুঝে নাও। এইবার আমরা কি বলি? রিয়েল জিডিপি কম্পিউটার, মানে আমরা কীভাবে মাপি, কম্পিউটেশন করি কীভাবে? এর একটা বেস ইয়ার থাকে। ঠিক আছে তো? আমরা এবং এই যেটা ইউজ করি সেই মেথডটা কি জানো তো? এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ টু আউটপুট। এই কথাটা বারবার মনে রেখো। এখন এইটা সম্পর্কে জেনে রাখো যে এইটুকুন এই মেথডে আমরা রিয়েল জিডিপিটা মেজার করি। পরের ক্ষেত্রে দেখো যে নমিনাল জিডিপি। নমিনাল মানে যেটা বর্তমানে দেখা, এই মানে সবসময় নামমাত্র দেখা যাচ্ছে জিনিসটা। সহজ সরল ভাষায় বুঝে নাও যে একটা ফিনান্সিয়াল ইয়ারে যা সাধারণত আমরা যে প্রোডাকশান করছি দেশের একটা টেরিটরির মধ্যে, কারণ জিডিপি মানে ডোমেস্টিক এরিয়ার মধ্যে, তার টোটাল ভ্যালুটাকেই বলছি আমরা নমিনাল জিডিপি। ঠিক আছে তো? এইটা হলো নমিনাল জিডিপি। এইবার তোমাদের একটা নতুন কনসেপ্ট এখানে বলি, যে যদি রিয়েল টাইম আমরা জিডিপি কম্পিউট করি, রিয়েল টাইম জিডিপি যদি কম্পিউট করা হয়, তাহলে যে ইনফ্লেশন মানে মার্কেটের দ্রব্যমূল্যে তো উত্থান পতন হয়, সবসময় তো দ্রব্যমূল্যের দাম একই থাকে না। এই ইনফ্লেশনের ব্যাপারটা যখন আমরা রিয়েল টার্ম জিডিপির সঙ্গে ক্যালকুলেশন করি, এই এর এফেক্টটা সবসময় কনসিডার করা হয়। ঠিক আছে তো? এই যে ইনফ্লেশন ইম্প্যাক্ট, এটাকে আমরা ডিসকাউন্ট করি, মানে ছেড়ে দিই। এই ডিসকাউন্ট করা হয় রিয়েল জিডিপির টার্ম থেকে। ঠিক আছে তো? এই যে জিডিপির টার্ম থেকে যে আমরা ডিসকাউন্ট করি ইনফ্লেশন এফেক্টকে, এই ডিসকাউন্টিং ফ্যাক্টরকে আমরা কি বলি জানো তো? জিডিপি ডিফ্লেটার। তাহলে জিডিপি ডিফ্লেটার কারে বলি? সূত্র আকারে লিখলে এরকম হয়, জিডিপি ডিফ্লেটার নমিনাল জিডিপি মানে যা জিডিপি প্রোডাকশান হচ্ছে আমাদের, বাই রিয়েল জিডিপি, তার সঙ্গে 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ বের হয়। ঠিক আছে তো? এই যে এই জিডিপি ডিফ্লেটার, এর মেন বৈশিষ্ট্য হলো, আমাদের পরীক্ষায় আসে যে এটা হলো বেস্ট ইন্ডিকেটর অফ ইনফ্লেশন ইন দ্য ইকোনমি। কারণ আমরা সবসময় এর ইনফ্লেশনের জন্য আমরা যে ডিসকাউন্ট করছিলাম সেইটা তো কনসিডার করছি জিডিপি ডিফ্লেটারে। তাহলে এটা অবশ্যই জিডিপি ডিফ্লেটার হলো কি, যে বেস্ট ইন্ডিকেটর অফ ইনফ্লেশন, মানে আমরা কোনো অর্থনৈতিক অবস্থার মধ্যে যদি কোনো দ্রব্যমূল্যের উত্থান পতন বৃদ্ধি হয়, সেটার বেস্ট ইন্ডিকেটর হলো জিডিপি ডিফ্লেটার। ঠিক আছে তো? ব্যাস। এরপরে এই যে নমিনাল জিডিপি মানে, তাহলে আমরা একটু ভালো করে বুঝিনি কী জিনিস। নমিনাল জিডিপি মানে বর্তমানে মার্কেট প্রাইসে বা কারেন্ট প্রাইস, সেই প্রাইসে যে জিডিপি, তাকেই আমরা বলছি যে নমিনাল জিডিপি, কারেন্ট প্রাইস মানে বর্তমান মার্কেটে যে প্রাইস চলছে। আর রিয়েল জিডিপি মানে কি বলা হচ্ছে? জিডিপিটা একটা কনস্ট্যান্ট প্রাইসে জিডিপিটা মেজার করছি এবং তার সঙ্গে আমরা ইনফ্লেশন এফেক্টটা কনসিডার করছি। এইবার তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ইকোনমিক গ্রোথ ইন্ডিকেট করে কোন জিডিপি সব থেকে ভালো, বেটার কোনটা, ইন্ডিকেটর কোনটা, রিয়েল জিডিপি অর
নমিনাল জিডিপি, তাহলে অবশ্যই তোমরা প্রথমে উত্তর করবে রিয়েল জিডিপি, কারণ রিয়েল জিডিপিতে সব কিছুই আমরা কনসিডার করছি। ঠিক আছে তো? এবার দেখো তোমাদের একটা জিনিস নতুন ধারণা বলি, যে বেস ইয়ার কাকে বলা হয়? দেখো জিডিপি যারা আমরা মেজার করছি, জিডিপি মেজার করছি প্রত্যেক বছরে যে মার্কেটের প্রাইসগুলো চেঞ্জ হচ্ছে না, তাহলে প্রত্যেক বছরে যদি মার্কেট প্রাইস চেঞ্জ হয় তাহলে তো আমাদের সেই নমিনাল জিডিপিতে চলে যেতে হবে, কিন্তু আমরা তো নমিনাল মানে কি সেই বছরে যা প্রাইস সেই প্রাইস ধরেই এগোবো। কিন্তু জিডিপি যখন মেজার করা হয় না, আমরা একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারকে বেস ইয়ার ধরে নিই। ব্যাপারটা কীরকম? ধরো এটা 2011-12 সাল বেস ইয়ার। এই বেস ইয়ার আমরা বলেছি যে এই বেস ইয়ারে যা দাম বাড়বে, একটা বস্তুর দাম, ধরো একটা আপেলের দাম 5 টাকা, তাহলে এই আপেলের দাম যদি 5 টাকা হয়, সেটা ধরো 2012-13 ফিনান্সিয়াল ইয়ারে গিয়ে সেই আপেলের দামটা হয়ে গেলো 6 টাকা। এইবার আমরা কি করব? তাহলে এই ক্ষেত্রে যদি নমিনাল জিডিপি কম্পেয়ার করি, তাহলে নমিনালটা সেই বছরের অনুযায়ী দাম হয়, যে 2012-13 সালে নমিনাল জিডিপি কত? 6 টাকাই হচ্ছে। কিন্তু যখন রিয়েল জিডিপি কনসিডার করছি, তখন কিন্তু এই 2012-13 সালে বলবো যে জিডিপিতে 1 টাকা পরিমাণ দাম বেড়েছে বা 1 টাকা লাভ হয়েছে, কারণ এই যে বেস ইয়ার মানে 5 টাকা হিসেবে। ঠিক এটা যদি 2000 ধরো তারপরে 13-14 সালেও যদি যায়, সেক্ষেত্রে যদি 7 টাকা আপেলের দাম হয়, তাহলেও কিন্তু এই বেস ইয়ারে যে 5 টাকা দাম, তার উপর বেস করে আমরা ক্যালকুলেট করবো রিয়েল জিডিপি। সেই জন্য বলা হচ্ছে এটা বেস ইয়ার ধরা হয়। সাধারণত বেস ইয়ার আমাদের ধরা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এখনও অবধি 2011-12কে বেস ইয়ার ধরা হয়, ফিনান্সিয়াল ইয়ার। এবার সেটা প্রস্তাব দেওয়া হয়েছে 2017-18 সালকে করার জন্য, এখনও ফলপ্রসূ হয়নি। ঠিক আছে।